চট্টগ্রামের সিআরবি ক্লান্ত প্রতীকের বিশ্রাম, আবার কোথাও বন্ধুদের আড্ডা, প্রিয়জনের সাথে কাটানো সময় সবই যেন থমকে যায় নগরীর এই জায়গায়। পাখিদের কিচিরমিচির, গাছের ফাঁকে রোদের উষ্ণ লুকোচুরি, প্রকৃতির এক অপার লীলা চোখে যেন প্রশান্তি দেয় বারবার। নগরীর ফুসফুস খ্যাত এই জায়গায় বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে বিভিন্ন সচেতন মহল। রবিবার সিআরবি ৭ রাস্তার মোড়ে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন সিআরবি রক্ষা মঞ্চ। তারা জানান, চট্টগ্রামের ফুসফুস খ্যাত এই জায়গায় হাসপাতাল নির্মাণ হলে প্রকৃতি হারাবে তার অপার সৌন্দর্য। যে সিআরবিতে আমরা যে বৈশাখ উদযাপন করি, সেই বৈশাখের উৎসব চৈত্র সংক্রান্তির যে ১৩ তারিখে উদ্বোধন করতে গিয়ে সে যেই স্মৃতিচারণ করেছেন, তিনি কি আসলে তা জানেন না? মাননীয় প্রধানমন্ত্রী, আগে যে সরকার ছিল সেই প্রধানমন্ত্রীকে ওই কুলাঙ্গার, ওই ধান্দাবাজ, আত্মলোভী ওই আমলারা যেভাবে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন প্রজেক্ট পাস করে ধান্দাবাজি করেছে, তেমনি করে ওই ধান্দাবাজ আমলারা আবারও আপনাকে ভুলিয়ে ভালিয়ে সেই ধান্দাবাজির অর্থ আবার লুটে পুটে খাওয়ার জন্য নতুন করে মাথা ছাড়া দিয়েছে। হাসপাতাল নির্মাণের নামে গাছ কাটা হলে তা দীর্ঘমেয়াদী নগরবাসীর জন্য ক্ষতির কারণ হবে। পরিবেশকে হুমকির মুখে ফেলে এই ধরনের প্রকল্প বাতিলের দাবি জানান বিভিন্ন মহল। এমনিতে যদি এখানে হাসপাতাল গড়া হয়, আশেপাশের অবকাঠামোগত অনেক কিছুই পরিবর্তন হবে। তখন কিন্তু আর এই গাছপালাগুলো থাকবে না, এখানে যে নিঃশ্বাস ফেলছেন সেই ব্যবস্থাটা থাকবে না, তখন অটোমেটিকলি ফুসফুসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা যেটা বলতে চাই, আগামীতে যদি এখানে কেউ যদি এরকম উদ্যোগ নিতে চায়, সর্বপ্রথম তাদের ফুসফুসগুলো নষ্ট করা দরকার। সর্বস্তরের জনগণকে নিয়ে এই সিআরপি রক্ষার আন্দোলনে থাকবো এবং সরকার যাতে তার সিদ্ধান্ত বাতিল করে সে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়নের গবেষণায় পাওয়া গেছে, সিআরবিতে ২২৩ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এখানে রয়েছে ৮৮টি বৃক্ষ, যার মধ্যে শতবর্ষীর গর্জন ও শিরীষ গাছ। এসব বৃক্ষ ও উদ্ভিদের কারণে সিআরবি এলাকাকে চট্টগ্রামের ফুসফুস বলে থাকেন পরিবেশবিদরা। সাজাদ হোসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।